গাইস এই যে পরিবেশটা দেখছো না, এই পরিবেশটা শুধু দেখতে গেলে শুধু সুন্দরবনে, আর কোথাও পাবে না এরকম। ধান ঝাড়তে ঝাড়তে আমার নখটা উল্টে গিয়েছিল পুরো, আর প্রচুর রক্ত বেরিয়েছিল। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সব দেখতে পাবে তোমরা। লাস্টে দাও কি ঘুরে আছে উল্টে হয়ে গেছে তো লাস্টে কি ঘুরে ওই ইশারাত কথাই লাগাচ্ছে লোকেশনে কি বলে ওই ইশারাত কথাই লাগাইছি। হাই গাইস, আজকে নতুন ভিডিও হচ্ছে, ধান ঝাড়া হবে, ঠিক আছে? আধুনিক যুগ, ডিজিটাল যুগ, ঠিক আছে? কিভাবে ধান ঝাড়া হচ্ছে তোমাদের দেখাবো, আর ওটা অন্যরকম ভাবে, মানে কিভাবে দেখো তুমি দেখাচ্ছি। এই হলো ইঞ্জিন ভ্যান, ঠিক আছে? এই ইঞ্জিন ভ্যানে লাগিয়ে দড়ি লাগিয়ে আমরা কিভাবে ধানটা ঝাড়িয়ে এটা সুন্দরবনে দেখতে পাবে শুধু, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার বাবু, ঠিক আছে? কিভাবে মেশিন চালাবো, কিভাবে ধান ঝাড়া হবে সেটা আমাদের দেখিয়ে দিচ্ছে ইঞ্জিনিয়ার বাবু। বন্ধুরা এই দেখতে পাচ্ছ, চাকার তলায় দেওয়া হচ্ছে ইট, টান টান করে দেওয়া হচ্ছে যেন নাতে না নড়ে যায়, ঠিক আছে? এবার আমরা এই ধানগুলো সব এক জায়গায় এনে হাতের ধারে নিয়ে যাচ্ছি। এই হাতের ধারে নিয়ে এসে এবার পটাপট করে মেশিনে লাগাবো, লাগিয়ে এবার কাজ শুরু করে দেবো। গাইস তোমাদের তো প্রশ্ন থাকতে পারে যে অসময় কেন ধান ঝাড়া হচ্ছে, হ্যাঁ? কারণ হচ্ছে আমরা দুই ভাই কেউ বাড়িতে ছিলাম না, ঠিক আছে? আমরা বাইরে ঘুরতে গিয়েছিলাম, ওই জন্য ধানগুলো সব ওইভাবে রয়ে গিয়েছিলো। এসছি তাই আমাদের আবার নতুন করে আবার সেই কাজগুলো আবার করতে হচ্ছে, কেন এই কাজগুলো তো রয়ে গিয়েছিলো আমাদের জন্য। গাইস এই মেশিন চালু হয়ে গেছে মানে আমাদের কাজ শুরু হয়ে গেছে, ঠিক আছে? আর এই পরিবেশটা শুধু সুন্দরবনে ছাড়া আর কোথাও দেখা যাবে না, শুধু গ্রাম অঞ্চলের মানুষটা জানে যে এই পরিবেশটা কেমন। এই যে ধান ঝাড়া কষ্ট হলেও মানে পরিবেশটা খুব সুন্দর পরিবেশ। তোমাদের কেমন লাগছে সব কমেন্ট করে জানাবে। বিশ্রাম নিচ্ছি আমরা এবার। আমাদের সেই ইউটিউবার চলে এসছে, আমাদের সেই বন্ধু। কেমন হয়ে গেছে দেখো তো, চেনা যাচ্ছে না এখন আর, তাই না? না স্যার, এই হলো আমাদের সেই দাদার ছেলে, ঠিক আছে? এ সবসময় আসে, আমরা যখন কাজ করি তখন ও এসে আমাদের একটু হেল্প করে। আর ও সত্যি এত পারে, ও ভালোই কাজ করে, আমাদেরকে হেল্প করে, অনেক হেল্প করে, বুঝলে? আর আমি যখন যেখানে যাই না কেন, ও যখন ভিডিও করবো তখন ও এসে হাজির। ও আমার সাথে শুধু ভিডিও করে, বুঝলে? ও বলে আমাকে নিয়ে ভিডিও করে, তুমি ভাইরাল হয়ে যাবে। আর একটা কষ্ট করে হাঁপিয়ে গেছে। হসপিটালে চল হসপিটালে যা নখ উল্টানো শীতকালে তো ভালো করে টাইট করে বলে দাও। মাথা না কষ্ট হচ্ছিল জানো তো, মানে কি বলবো, নৌকে ওঠা যে কি জ্বালা, বিশাল জ্বালা বাবা, এ জ্বালার কোনো শেষ নেই। ইচ্ছা করে লাস্টে করলে তুই বুঝতে পারি না দড়ি সরাতে গেলি। গাইস এই যে শীতকালে যে নৌকোটা যে কি যে জ্বালা, এ জ্বালা শুধু একমাত্র যারাই জানে, যাদের মানে নখ উঠে গেছে একবার। আর এই যে নখ তো মানে এত জ্বালা করে, মানে বিশাল যন্ত্রণা করে, মানে কি বলবো, ও জ্বালার কোনো কথা বলা যাবে না। এত কষ্ট করে ইয়ে করে ধান নিয়েছে এইটুকু, ঠিক আছে? ঠিক আছে, কই মাঝখানটা কেটে গেছে। ও মরে যাবে নো।